দফায় দফায় উত্তেজনা ফলতায়, আজকেও উত্তেজনা রয়েছে। আপনারা দেখেছেন যে জাহাঙ্গীর খানের গ্রেফতারের দাবি জানাচ্ছেন বেশ কিছু মানুষজন। হাসিমনগর থেকে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি অবশ্যই, এবং একই সঙ্গে কমিশন কিন্তু রিপোর্ট তলব করেছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেফতার করা হবে এবং তারা প্রত্যেকেই জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আমরা এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি জানবো, কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। অর্কদীপ্ত, যেটা আমরা জানি যে ফলতা নিয়ে হয়তো রিপোলিং হতে পারে আগামীকাল কিংবা হয়তো গণনার পরেও, কিন্তু তার আগে ফলতার এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান্ত যেমন তুঙ্গে, তেমনই কমিশন কিন্তু এবার আরো নড়ে চড়ে বসলো। হ্যাঁ, যত কাণ্ড এবার ফলতাতেই, এটা বলাই যায়। ফলতা নিয়ে রিপোল নিয়ে যেটা যে তুমি বললে একেবারেই সেটা, আগামীকাল ফলতায় রিপোল হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত অত্যন্ত ক্ষীণ মনে হচ্ছে। কারণ এখন বিকেল 5-5:30 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো অর্ডার ইস্যু করা হয়নি। কালকে যদি রিপোল হতে হয়, সেই রিপোলের আগে বেশ কিছু কাজ থাকবে। একটা পোলিং সিস্টেম, পোলিং করা যাবে, অনেকগুলো কাজ থাকে। এখনো পর্যন্ত যখন অর্ডার হয়নি, ধরে নেওয়া যেতেই পারে ফলতায় আগামীকাল কোনো রিপোল হচ্ছে, যদি না আর কিছুক্ষণের মধ্যে অর্ডার ইস্যু করা হয়। সেক্ষেত্রে রিপোর্টটা কখন হবে, রিপোর্টটা হওয়ার এই প্রভিশন রয়েছে, হবে কিনা এখনো জানা যাচ্ছে না। প্রভিশন রয়েছে কমিশনের হাতে যে গণনা হয়ে গেলেও গণনার পরে এই রিপোল করানো যেতে পারে, বা এন্টায়ার কনস্টিটিউয়েন্সিতেই রিপোল করানো যেতে পারে। কিছু বুথে হতে পারে বা এন্টায়ার কনস্টিটিউয়েন্সিতেই হতে পারে। ফলে ফলতা কবে ভোট হবে, আদৌ হবে কিনা, হলে কবে হবে, তুমি অনেক বড় কথা বলছো। এন্টায়ার কনস্টিটিউয়েন্সি মানে পুরো বিধানসভা এলাকার জুড়ে হয়তো ভোট হতে পারে, এটা অনেক বড় সিদ্ধান্ত। আমি আসবো তোমার কাছে, তবে গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা একেবারে চরমে। আমরা ফলতা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বক্তব্য শোনাবো, দেবাংশু পণ্ডা তিনি কি বলছেন, পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি বা কি বলছেন, শোনাই। গতকাল যখন বিক্ষোভ হয় আমি গেছিলাম ওখানে, যাওয়ার পরে ওখানকার আইসি এবং এসডিপিও কথা দিয়েছিল যে ওই কালপিট যে আছে তাকে অ্যারেস্ট করবে, ইসরাফিল চকোদারকে অ্যারেস্ট করবে, এবং হচ্ছে সাধারণ মানুষ ওই আশ্বস্ত করে হওয়ার পরে তারা হচ্ছে করে যে অবরোধ করেছিল তারপর তুলে নিয়ে চলে যায়। সে এসে আজকের ওইখানে মা বোনদের নাকি চমকাচ্ছিল, তাই অটোমেটিক যা হয়, কালকে পুলিশ তার কথা রাখেনি, এসডিপিও তার কথা রাখেনি, এবং পুলিশের ওপরতলায় যারা এসেছিলেন কথা রাখেনি, সেন্ট্রাল বাহিনীও ছিল তারাও কথা রাখলো, কেউ কথা। সব জায়গায় ঠিকঠাক ভোট হয়েছে, এবার বিজেপি কোথাও সুবিধা করতে পারেনি, কোথাও কাঁদতে যাচ্ছে। ফলতায় গিয়ে যেহেতু ওই মুজির সিংহাম ঘুরে বেরিয়েছে ওখানে, তো সেখানে তাদের বিজেপি আবদার করছে, ভেবেছে মামার বাড়ি হচ্ছে নির্বাচন কমিশন তাদের ব্যাপার। আমরা এইসব মানুষকে কেন বিরক্ত করবে, ঠিকঠাক ভোট হয়ে গেছে। দু তরফের বক্তব্য শোনালাম, কথা বলবো আবারও। অর্কদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, তুমি যে লাইনটা একেবারে শেষে বললে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা বিধানসভায় যদি ভোটটা হয় তাহলে একটা বড় সিদ্ধান্ত, সে কারণে কি কমিশন সময় নিচ্ছে? দেখো, বহু বুথ থেকে অভিযোগ এসেছিল বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে কালকে জানা গিয়েছিল 30টা বুথে রিপোল হওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে ইসিআইয়ের কাছে, সিও দপ্তর থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। পরে আরও অভিযোগ যেতে পারে, এবং এত সময় যখন নিচ্ছে, কমিশন সূত্রে সর্বশেষ আপডেট যেটা পেয়েছি আমি সেটা হচ্ছে যে বহু অভিযোগ জমা পড়েছে, সেই জন্যই কমিশন সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে। এবং আমি আবার বলি, যেহেতু এখনো পর্যন্ত 5:30 বেজে গিয়েছে, এখনো অর্ডার ইস্যু হয়নি, যদি না ইমিডিয়েটলি আর কিছুক্ষণের মধ্যে হয়, সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে কালকে হবে না। এবার এই প্রভিশনটা রয়েছে শুধু বুথগুলোকে আইডেন্টিফাই করে সেখানে আরেকবার রিপোল করা, আর না হলে এন্টায়ার কনস্টিটিউয়েন্সিতেও রিপোল করার প্রভিশন কিন্তু রয়েছে। কি করা হবে সেটা পুরোটাই কমিশনের হাতে, কমিশনের সিদ্ধান্ত। তবে এইগুলো সব পসিবিলিটির কথাই বলছি, যেগুলো চাইলে কমিশন করতে পারে, সেই আইনত সেই ক্ষমতা রয়েছে কমিশনের কাছে, সেই আইন প্রয়োগ করে কমিশন করতে পারে। দেখো, ফলে কবে ভোট হবে, কিভাবে হবে, এবং এবার আপাতত কালকে হবে নাকি গণনার পরে হবে, সবটাই কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে এক্সপেক্টেড, আবারও বলছি এক্সপেক্টেড, আজ রাতের মধ্যে কিছু একটা সিদ্ধান্ত জানার সম্ভাবনা রয়েছে। শুক্লা, একদমই নজর থাকবে আমাদের সাথে। অর্কদীপ্ত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বিশ্বজিৎ বাবু, আপনি কিভাবে দেখছেন ফলতা নিয়ে? আমরা একেবারে প্রথম থেকে দেখতে পাচ্ছি একেবারে নজিরবিহীন একাধিক ঘটনা ঘটে চলেছে, আর এবার যদি গোটা বিধানসভার বেশিরভাগ বুথে যদি সমস্যা থাকে এবং গোটা কনস্টিটিউয়েন্সিতে একটা ভোট হয় এবং সেটা যদি গণনার পরে হয়, তা কার্যত নজিরবিহীন হতে চলেছে আমাদের বঙ্গে। একদম শুক্লা, আপনি দেখুন যে ফলতা কি পশ্চিমবঙ্গের মানচিত্রের বাইরে? কেন ফলতাতে আলাদা নিয়ম হবে? তার কারণ হচ্ছে যে যে অভিযোগগুলো আসছে,
আজকে এইসব অভিযোগের ভিত্তিতেই তো মগরাহাটে আবার পুনর্নির্বাচন হচ্ছে, অনেকগুলো বুথে নির্বাচন হচ্ছে। তাহলে এই যে অভিযোগগুলো আসছে সুনির্দিষ্ট ভাবে এবং নির্বাচন কমিশনের কাছে ওয়েব ক্যামেরা, ওয়েব কাস্টিং রয়েছে, অনেকগুলো পথ রয়েছে যেখান থেকে অভিযোগ যাচাইয়ের সুযোগ রয়েছে, এবং সেই অভিযোগ যাচাইয়ের পর প্রয়োজন মনে করলে কমিশন আবার সেই বুথগুলোতে ভোট নেবে। কিন্তু আমার মনে হয় যে কথা দিয়ে আপনি শুরু করলেন প্রশ্নটা, যে আবার পুরো বিধানসভাতেই রিপোল হবে কিনা, এই ধরনের ঘটনা আমাদের এ রাজ্যে হয়নি। যদি এটা হয় তাহলে এটা ব্যতিক্রমী এবং বিগত কয়েক দশকের মধ্যে একমাত্র ঘটনা যে আবার পুরো বিধানসভায় রিপোল হয়ে যাওয়া। এখন দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এই যে অভিযোগগুলো আসছে কেন, কারণ আমরা জানি যে নির্বাচন কমিশন এবার যথেষ্ট কঠোর ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও একটা বিধানসভায় যদি আবার রিপোল করতে হয় তাহলে এর ব্যর্থতার দায় কার? এটা ভেবে দেখুন যে সেন্ট্রাল ফোর্স ছিল, পুলিশ অবজারভার ছিল, যাকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছে, তার পজিটিভ নেগেটিভ দুটো দিকই ছিল। সেখানে যদি এগুলো থাকার পরে আগের দিন থেকে জাহাঙ্গীর খানের বাড়ি যাওয়া, গ্রামবাসীদের সঙ্গে কথা বলা, এই সবই তো হয়েছে, তারপরেও যদি ফলতাতে ভোট আবার করতে হয় তাহলে সেই আবার সেই কথাটা বলতে হচ্ছে, সেই প্রবাদ প্রবচন, বজ্র আটনি ফসকাগের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।